ওমর দারাজ দিল। আল্লাহু আকবার, জোরে কন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে জোরে আল্লাহুম্মা। মুঘল সাম্রাজ্য আমার ভালো লাগে না, কত বড় সাম্রাজ্য। বাংলাদেশ ইতটুকু একটা, বাংলাদেশের জন্য মারামারি কাটাকাটি আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এই ছোট্ট বাংলাদেশের জন্য হাজারো মানুষ মারতেছে, কতল করতেছে, গুম করতেছে, করে কি করে না? আর মুঘল সাম্রাজ্য কত বড় ভালো করে শোনেন, বিশাল ইন্ডিয়া, এরপরে হলো পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মানে বাংলাদেশ, এরপরে মায়ানমার, ভুটান, এইরকম 7টা দেশ মিলে ও বন্ধুগণ মুঘল সাম্রাজ্য ছিল। সেই মুঘল সাম্রাজ্যের বাদশা ছিলেন সম্রাট আকবর। এ কি চারটিখানি কথা? অল্প রাষ্ট্র, বিশাল বড় মুঘল সাম্রাজ্যের বাদশা হলেন জাহাঙ্গীর। তিনি জাহাঙ্গীর মসনদে বসে বললেন, এই রাষ্ট্র আমার ভালো লাগে না, আমি এই রাষ্ট্রগিরি চাই না, আমার এই রাষ্ট্রগিরি চালাবে আমার স্ত্রী নার্গিস। ওই সময় আবির্ভূত হলেন আল্লাহর ওলি মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুরা, মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাই যখন এই ভারতের জমিনে আসলেন, ওই সময় বাদশা ছিলেন সম্রাট আকবর। জোরে কনকে, আরও জোরে। সম্রাট আকবর উনি নিজেই দিন প্রচারের জন্য তিনি দিনে ইলাহি চালু করলেন। তিনি দিনে ইলাহি চালু করার পর তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিবর্তে আকবারু খলিফাতুল্লাহ লাগালেন। নাউজুবিল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের পরে আকবারু খলিফাতুল্লাহ তিনি লাগালেন। মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাই তিনি বিদ্রোহ কণ্ঠে আকবরের বিরোধিতা শুরু করে দিলেন। এই তোমার বানানো ধর্ম মানি না, তোমার বানানো ধর্ম মানি না, আল্লাহর নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? সেই কালেমায় হাত দিয়েছ। ও আকবর, তুমি যত বড় বাদশাহ হও না কেন, তোমাকে মানি না, তোমাকে মানি না, তোমার এই ডাইল খিচড়ি ধর্ম মানি না। উনি বিদ্রোহ শুরু করে দিলেন। উনি বাদশার বিরুদ্ধে যখন বিদ্রোহ শুরু করে দিলেন, মন্ত্রী পরিষদের মিটিং ডাকা হলো। মন্ত্রী পরিষদরা এসে বললেন, বাদশা নামদার, এই ফকির বেটার গায়ে আপনি হাত দিবেন না, দিলে খবর আছে না নাই? কথা কান আছে না নাই? আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে কি হয় এটা মন্ত্রী পরিষদরা জানে। ওনারা বললেন, এই ফকির বেটারে হাত দেওয়া যাবে না, ওনার সাথে আপোষ করেন। আপোষ কিভাবে করব? কয় আপনি ওনারে ডাকেন। ওনাকে ডাকে বলেন, ও আল্লাহর ওলি মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাই, আপনি দিনের দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতে থাকেন, বাধা দেব না। আপনারে বিশাল একটি মসজিদ তৈরি করে দেব, আপনি মসজিদের ভিতরে থেকে দিনের দাওয়াত দিবেন। ডাক দিয়ে বলেন, জাহাপনা ওগো আল্লাহর ওলি, আপনার সাথে আমরা যুদ্ধে যাব না, মারামারিতে যাব না, কাটাকাটিতে যাব না, কাটাকাটিতে যাব না, একটা মীমাংসা, আপনার জন্য বিশাল একটা মসজিদ বানিয়ে দেব। আপনি মসজিদের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিবেন। আপনার দলে যত মানুষ যায় আমরা কোনো দিনও বাধা দেব না। আমি একটা বিশাল বিল্ডিং তৈরি করব, ওই বিল্ডিংয়ের ভিতরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহর দাওয়াত দেব, আমার দাওয়াত দেব। আমার দলে যদি কত মানুষ যায় আপনি বাধা দিতে পারবেন না। মীমাংসা হয়ে গেল, বিশাল করে একটা মসজিদ তৈরি করে দেওয়া হলো। ওই মসজিদের ভিতরে মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাই তিনি দিনের দাওয়াত দিতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন। অসংখ্য মানুষ দিন কবুল করে মসজিদের ভিতরে মুজাদ্দেদে আল ফেসানির হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলেন। আস্তে আস্তে দিন যত যায় আস্তে আস্তে মুসল্লি কমে যায়। আছে না নাই? কথা কন, আছে না নাই? এবার মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবেন আমার মুসল্লি কমে যেতেছে। কারণ কি? উনি ফজরের নামাজ পড়ে রাস্তায় দাঁড়ালেন, লক্ষ্য করে দেখে সম্রাট আকবরের দলে তারা যায়, আকবরের ওই বিল্ডিংয়ে যায়। আকবরের বিল্ডিংয়ে গেলে ওরা মান্না সালোয়া এতগুলি টুপলা দেয়, টাকা দেয়, খাবার দেয়, আর ওই প্যাকেটগুলি হাতে করে করে জাতি চলে যায়। বেগে ধুলাগুলি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আকবরের বিল্ডিংয়ের চতুর্পাশে টর্নেডো শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভেঙে গেল। আমার বাইরা রে, কয়েকদিন অসুস্থতা ভোগ করে সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগলে পরিণতি এইরকমই হয়। জোরে কোন ঠিক কিনা? শুনুন, বাদশাহ আকবর যখন ইন্তেকাল করলেন, এইবার বাদশাহ আকবরের ছেলে ছিল সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরের স্ত্রী ছিল নার্গিস। জাহাঙ্গীরকে মসনদে বসানো হলো। জাহাঙ্গীর বলল এই মোগল সাম্রাজ্য আমার ভালো লাগে না। কত বড় সাম্রাজ্য! বাংলাদেশ ইতুটুকু একটা বাংলাদেশের জন্য মারামারি কাটাকাটি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই ছোট্ট বাংলাদেশের জন্য হাজারো মানুষ মারতেছে, কতল করতেছে, গুম করতেছে, করে কি করে না? আর মোগল সাম্রাজ্য কত বড় ভালো করে শোনেন, বিশাল ইন্ডিয়া, এরপরে হলো পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মানে বাংলাদেশ, এরপরে মায়ানমার, ভুটান, এইরকম 7টা দেশ মিলে ও বন্ধুগণ মোগল সাম্রাজ্য ছিল। সেই মোগল সাম্রাজ্যের বাদশা ছিলেন সম্রাট আকবর। একই 4টিখানি কথা, অল্প রাষ্ট্র। বিশাল বড় মোগল সাম্রাজ্যের বাদশাহ হলেন জাহাঙ্গীর। তিনি জাহাঙ্গীর মসনদে বসে বললেন এই রাষ্ট্র আমার ভালো লাগে না, আমি এই রাষ্ট্রগিরি চাই না। আমার এই রাষ্ট্রগিরি চালাবে আমার স্ত্রী নার্গিস। আমার শুধু মদ দাও, নারী দাও, মদ দাও, নারী দাও, আমি শুধু আনন্দ করব, ফুর্তি করব। আমার স্ত্রী এই রাষ্ট্র চালাবে, প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র চালাবে। ও বন্ধুরা ভালো করে শুনুন, এই নার্গিস ক্ষমতায় বসার পরে তার শ্বশুর আকবরের নীতি অনুসরণ করে দিল। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এইবার নার্গিস যখন তার শ্বশুর আকবরের নীতি অনুসরণ করে দিলেন, আমার ভাইরা আকবরের নীতি যখন অনুসরণ করেছেন, আল্লাহর ওলি মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিরোধিতা শুরু করে দিলেন। আল্লাহর ওলি বললেন ও নার্গিস, তো তুমি শোনো, তোমার এসব ডাল খিচুড়ি ধর্ম চলবে না। এখানে ধর্ম চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নার্গিস তা মানলেন না। আকবর খলিফাতুল্লাহর দাওয়াত দিয়ে তিনি জনগণকে বিভ্রান্ত করতে লাগলেন। এরপরে আল্লাহর ওলি মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি তীব্র বিরোধিতা শুরু করে দিলেন। আমার ভাইরা রে, এরবার নার্গিস যখন মন্ত্রী পরিষদ মিটিং ডাকলেন, মন্ত্রী পরিষদ মিটিং ডেকে মন্ত্রীরা বললেন এই মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি ফকির বেটা আপনার বিরোধিতা করতেছে, অল্প দিনের মধ্যে আপনার মসনদ তরবরে হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরে থামান। কেমনে থামাবো? কয় জেলখানার ভিতরে বন্দি করে দেন। না ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মন্ত্রী পরিষদ মিটিং ডাকা হলো। মন্ত্রী পরিষদরা বললেন ও গো বাদশা নামদার, এই ফকির বেটা যদি বাইরে থাকে আপনার তো নখ লড়ে যাবে, মসনদ নড়ে যাবে। তাহলে কি করা যায়? করে জেলখানার ভিতরে বন্দি করে দেন। এইবার মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে বন্দি করা হলো। জেলখানার ভিতরে আল্লাহর ওলিদের কাজ কি? জিকিরিল আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 বলেন 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 বলেন, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জেগে অলি হইলেন যিনি, জেগে মুজাহিদ হইলেন তিনি, আবু বকর সিদ্দিক নামটি শুনি আশেকদেরকে কুরআন শিখাইয়া, আশেকদেরকে সুন্নাহ শিখাইয়া শুয়ে আছেন ফুরফুরা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। জেলখানার ভিতরে বন্দী যখন জিকির শুরু হয়েছেন, মন্ত্রী সদের মিটিং ডাকা হলো। এই মন্ত্রী পরিষদ বুদ্ধি দিলেন, ও বাদশা নামদার, আপনি জঙ্গলে যান, জঙ্গল থেকে বিশাল বড় একটা বাঘ ধরে নিয়ে আসেন। বাঘটাকে 15-20 দিন খেতে দিবেন না, ক্ষুধার্ত হয়ে যাবে। ক্ষুধার্ত বাঘ মুজাদ্দেদ আল ফিসানি যেই খাঁচার ভিতরে বন্দী করা হয়েছে, ওই খাঁচার ভিতরে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইকে ঢুকে দেওয়া হবে। আর ক্ষুধার্ত বাঘ মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইকে খেয়ে ফেলবে। বিনা যুদ্ধে কেল্লা ফতে হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। নারে তাকবীর। আকুব্বার হোসেন হাসাই খালি বাড়ি 2500 টাকা। জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। পিতা মাতা দাদা দিদা নানানি চাচা নুরুল ইসলাম চলে গেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে কন আমিন। আরেক বান্দা 500 টাকা, আরেক বান্দা 500 টাকা, আরেক বান্দা আমার রমিজদ্দি ভাই ভেল্লাবাড়িয়া 500 টাকা। জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করে নিক। জোরে কন আমিন। ও বন্ধুগণ, ভালো করে শোনেন। বিশাল বড় একটা বাঘ জঙ্গল থেকে ধরে আনা হলো। 15-20 দিন, 1 মাস পর্যন্ত খেতে দেওয়া হলো না। এই ক্ষুধার্ত বাঘের খাঁচার ভিতরে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইকে ভর্তি করে দেওয়া হলো। মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই খাঁচার ভিতরে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। আর ক্ষুধার্ত বাঘ তার পাশে বসে আল্লাহর ওলিকে পাহারা দিতেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুগণ, ভালো করে শোনেন। এক বান্দা 2000, আরেক বান্দা 3000 টাকা। আল্লাহ কবুল করে নাও। জোরে কোন আমিন। এইবার ক্ষুধার্ত বাঘের খাঁচার ভিতরে আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইকে ঢুকে দেওয়া হলো। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন। ক্ষুধার্ত বাঘ তার পাশে বসে আল্লাহর ওলিরে পাহারা দিতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খবর চলে গেল বাদশা নামদার কাছে। ও বন্ধুগণ, ভালো করে শুনুন। মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, আফগানের প্রেসিডেন্ট ছিলেন মোহাব্বত আলী খান। মোহাব্বত আলী খান খবর পেয়ে গেলেন, আমার পীর সাহেব কেবলা রে জেলখানার ভিতরে ঢুকাইছে। তখন কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। এমন পীর আর এমন মুরিদ, পীর জেলখানার ভিতরে যায়, রাডারে মুরিদের কাছে ধরা পড়ে। আল্লাহু আকবার। জোরে কন, একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কেমন পীর, কেমন মুরিদ আছে না নাই? কথা কন, আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জেলখানার ভিতরে আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই, উনি জেলখানার ভিতরে মোহাব্বত আলী খান আফগানিস্তান থেকে খবর পেলেন আমার পীর মুর্শিদকে বন্দি করে রেখেছে জেলখানার ভিতরে। উনি বিশাল বাহিনী, আফগানের বিশাল বাহিনী নিয়ে গোটা মোগল সাম্রাজ্য দখল করে নিলেন। বাদশাহ জাহাঙ্গীর এবং নার্গিসকে বন্দি করলেন। জেলখানার দরজায় আসলেন। জেলখানার দরজায় আসার পরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি বেরিয়ে